হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে আবার একটা নাইট ড্রাইভ করছি। আমরা যাব হচ্ছে জয়রামবাটি। এখন টাইম হচ্ছে 6:48 বেরোচ্ছি। এখানকার যেতে রাস্তার কন্ডিশন কীরকম এবং রাত্রেবেলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, সন্ধ্যেবেলা থেকে একটা ভালো বৃষ্টি হয়েছে। তো রাস্তার কন্ডিশন কীরকম, কত টাকা টোল লাগলো, কত সময় লাগলো সবই বলার এবং আপডেট দেব। তো সঙ্গে থাকো তোমরা। সবে যাত্রা শুরু হচ্ছে 6:49 বাজে, আর এটা হচ্ছে এপ্রিল মাসের মিড। মোটামুটি ভালো গরম আছে, কিন্তু স্টিল বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা হয়তো ভালো থাকবে। আবার বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় জ্যামও পাবো আশা করছি। তো দেখা যাক কেমন হয় আমাদের এইবারের জার্নি। আমি আছি। তো আমরা দক্ষিণেশ্বর পার হয়ে দিল্লি রোডে উঠে গেছি। এখান থেকে আমাদের লেফট টার্নটা নিতে হবে। আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল দক্ষিণেশ্বর। 6:48 স্টার্ট করেছিলাম, এখন প্রায় 8:10 বাজে, মানে 1 ঘন্টার বেশি লেগে গেল এই রোডটুকু ক্রস করার জন্য। তো এইখান থেকে দেখুন, এই টার্নটা দিয়ে ডিএন মুখার্জি রোডে উঠতে হচ্ছে আমাদেরকে, আরামবাগ হয়ে তারপরে রাস্তাটা আরো এগোবে। এখানে ভালোই ট্রাফিক ছিল। তো এই রাস্তাটা কিরকম, এখানে আপাতত বেশ ট্রাফিক রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনের দিকটা। তো তারপরে আবার আপডেট দিচ্ছি। এখানে কিছুটা তো ট্রাফিক থাকবেই। তোমরা কেমন আছো? আমি আছি। তুমি বলো। তো ডিএন মুখার্জি রোড থেকে মোটামুটি 5 কিলোমিটার আসার পর আমরা এখানকার যে হাইওয়ে ঠিক বলবো না, একটা রোডে উঠেছি যেটা বেশ ভালো। ডিএন মুখার্জি রোডেই আছি। প্রথম দিকটা বেশ ভালো জ্যাম ছিল, ট্রাফিক ছিল। আর এখন যদি দেখেন যে রাস্তায় কিন্তু সেরকম ট্রাফিক আর দেখা যাচ্ছে না। বৃষ্টিটাও অনেকটা কমে গেছে। এখন 8:30, মানে আমাদের ওই জায়গাটা ক্রস করতে মোটামুটি মিনিট 20 লেগেছে। আমরা লাস্ট 10 মিনিট ধরে। এখন গাড়ির স্পিড মোটামুটি 60-70 কাছাকাছি আছে। 70 কাছাকাছি আছে। তো ভালোই যাচ্ছে, কিন্তু রাস্তায় ভিজিবিলিটি একটু কম আছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন জাস্ট থেমেছে। তো রাস্তায় লাইট ফাইট একদমই নেই, আশেপাশের লাইট দিয়ে দেখে যেতে হচ্ছে। রাস্তা কিন্তু এই মুহূর্তে ভালো। সামনের দিয়ে পেছনে যে রাস্তাগুলো ফেলে এলাম সেগুলো অতটা ভালো ছিল না, মানে বেশ খারাপ ছিল। এখন রাস্তা মোটামুটি ভালো। তো এগোচ্ছি। এখন 8:30 বাজে। আমরা মোটামুটি এই আরামবাগের রাস্তায় ঢুকে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে মশাট বা সামথিং এরকম কিছু একটা। তো এগোচ্ছি, দেখা যাক কতদূর ভালো রাস্তা পাই। খারাপ রাস্তা এলে আবার জানাব। তো আমরা এখন পার হচ্ছি তারকেশ্বর। এই যে এখানে দেখুন তারকেশ্বর লেখা রয়েছে এদিকে। আর এখান থেকে জয়রামবাটি মোটামুটি 80 কিলোমিটার, 80 কিলোমিটার দূরে। এখান থেকে একটা উপরে ব্রিজ চলে গেছে, আরামবাগ সোজা চলে যাচ্ছে। তো আমরা আরামবাগের রাস্তাটাই ধরবো, চাপাডাঙ্গা লেফট সাইডে। সেই ক্রসিংটা থেকে আমরা এগোচ্ছি। এটা তারকেশ্বরের ক্রসিং, ডান সাইডে ঢুকে গেলেই তারকেশ্বর। আর আরামবাগ সোজা চলে যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি মোটামুটি 60 কিলোমিটারের কাছাকাছি। 60 কিলোমিটার না, হ্যাঁ 60 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। এখানে গাড়ির স্পিড বেশি নয়। এখানে আমরা একটা নদী ক্রস করছি। নদীটার নামটা এখানে তো নদী না রেল ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে না, মোস্ট প্রবলি কোনো নদী ক্রস করছি। মায়াপুর এখান থেকে 11 কিলোমিটার, আরামবাগ 20 কিলোমিটার। তো এইখানে রাস্তাটা বেশ ভালোই, খারাপ নয়। কথা বলতে বলতে হঠাৎ করে একটা স্পিড ব্রেকার চলে এসেছে আমাদের। এগোচ্ছি আস্তে আস্তে। তো মাঝখানে রাস্তায় জ্যাম ছিল, কিন্তু এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আর এখানে তো দেখতেই পাচ্ছ রাস্তাটা বিশাল বড় হয়েছে, এরকম রাস্তা পাবে না এই জায়গাটাতে। এই রাস্তাটা খুব সুন্দর, একদম 6 লেন হাইওয়ে টাইপ হয়ে গেছে এখানটায়। পুরো রাস্তাটাই মোটামুটি ওই মানে ডাবল ওয়ে, বোথ ওয়ে ছিল। তো তার জন্য রাত্রেবেলা চালাতে অনেকেরই
যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গাড়ির লাইটের। সেই প্রবলেমটা আমার যদিও খুব একটা হয় না, গাড়ি রাত্রেবেলা চালাতে খুবই ভালো লাগে। তো এগোচ্ছি এখন আমাদের ডেস্টিনেশন মানে জয়রামবাটি কামারপুকুরের দিকে এগোতে হবে। তো জয়রামবাটি কামারপুকুর সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো যে ওখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো কামারপুকুর খুবই একটা বড় এরিয়া, মানে একটা ধর্মস্থান টাইপ বলা যেতে পারে। তো আমরা এখন পৌঁছাচ্ছি ওইদিকে, আরও আপডেট দিতে থাকবো। সোফার এই রাস্তাটা আপাতত ভালো আছে। তো এখন আমরা আরামবাগ ঢুকে গেছি। এখন বাজে প্রায় 9:50, 6:48 নাগাদ বেরিয়েছিলাম। 3 ঘন্টায় আরামবাগ, কিন্তু অ্যাকচুয়ালি 1 ঘন্টা আমাদের কলকাতা থেকে বেরোতেই লেগে গেছিলো বৃষ্টির জন্য এবং ট্রাফিকের জন্য। এখন অবশ্য সেরকম কোনো বৃষ্টি নেই, রাস্তা ফাঁকাই হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। আর যেহেতু মফস্বল এরিয়া, কলকাতার মতো অতটা ট্রাফিক এখানে থাকে না। যেখানে দেখতে পাচ্ছেন আরামবাগ লেফট সাইডে ঢুকছে, লেফট সাইড রাইট সাইড পুরোটাই আরামবাগ আর কি। এখানে রাস্তাটা মোটামুটি ভালোই করে দিয়েছে এখন, কিছু কিছু জায়গায় প্যাচওয়ার্ক আছে। তো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটায় প্রচুর আনওয়ান্টেড বাম্পার আছে। মানে আনওয়ান্টেড ঠিক বলবো না, কিন্তু মাঝখানে এত বাম্পার আছে যে মানে গাড়ি প্রায় 60-60-তে চলছে, হঠাৎ করে একটা বাম্পার চলে এলো, তো তখন ওটাকে দাঁড় করানোটা খুব মানে দাঁড় করানো বা ক্রস করাগুলো। তো এই রাস্তায় একটু খেয়াল রেখে চলতে হবে, গাড়ির স্পিড মোটামুটি কন্ট্রোল রাখাই বেটার, কখন বাম্পার চলে আসবে। যারা রাস্তাটাতে রেগুলার যাতায়াত করেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু নতুন কেউ ড্রাইভ করে আসলে তাদের কিন্তু একটু দেখে চালানোই উচিত। কারণ এরকমও হয়েছে হাইওয়ের মতো 6 লেন বা 4 লেন রাস্তা হঠাৎ করে বাম্পার চলে এসছে। সোফার ঠিকঠাকই রয়েছে এখনো পর্যন্ত, আমরা সেরকম ব্রেক কোথাও নিইনি মোটামুটি। এই যে এটা হচ্ছে একদম আরামবাগের ইয়েতে চলে এসেছি, রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট খারাপ। তো ঠিক আছে, চলছি আবার সামনে কামারপুকুরের কাছাকাছি গিয়ে আবার ভিডিও করব। তো আমরা এখন চলে এসেছি কামারপুকুর, এখান থেকে জয়রামবাটি হচ্ছে 7 কিলোমিটার। তো এখানে একটা চৌমাথা আছে, এই চৌমাথাটাকেই কামারপুকুর বলে, এবং আমরা এখান থেকে একটু অন্যদিকে যাব একটা রাস্তায়। তো পৌঁছে গেলাম কামারপুকুর 10:14, মোটামুটি 4 ঘন্টা লেগেই গেল। 7টা থেকে 8, 9, 10, 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা মতো আমার পুকুর পৌঁছাতে ট্রাফিক নিয়ে। এখন এখান থেকে আমরা আরো 8 ঘন্টা দূরে যাব গয়াপাট বলে একটা জায়গাতে। তো এখানে দেখতেই পাচ্ছ যে রেডিওর অবস্থা, মানে FM আর সেরকম ভাবে ধরছে না, হালকা হালকা হেজিনেস আসছে। তো অনেকটাই রিমোটের থেকে চলে এসছে। ঠিক আছে, আবার পৌঁছে আমি আপডেট দেবো, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। তো এইখানে বন্দে পুরুষোত্তম বলে একটা সুন্দর মন্দির এখানে হয়েছে কামারপুকুরের জাস্ট এতে। কি সুন্দর গেটটা দেখুন, সৎসঙ্গ বিহার লেখা রয়েছে, খুবই সুন্দর মন্দিরটা। তো আমরা এখন কামারপুকুর থেকে মদনগঞ্জ যাচ্ছি। রাস্তাটা একদম অন্ধকার, মানে শুধুমাত্র গাড়ি ছাড়া আর কিছু লাইট নেই। মানে একটা গ্রাম্য পরিবেশ কতটা অন্ধকার টাইপ হতে পারে সেটাই দেখানোর চেষ্টা করছি। সময় 10:18, ভাবা যায় 10:18তে রাস্তাঘাটে একটা লোক নেই, কিচ্ছু নেই। আর একটু গেলে এখানটায় তাও একটা দুটো দোকান ছিল, এখানে একটা ইলেকট্রিক শপ রয়েছে। এবার এখানটায় দেখুন একদম অন্ধকারের ভেতরে সামনে দিয়ে একটা বাইক যাচ্ছে, বাইকটাকে আমি জাস্ট ক্রস করছি সামনেটা দেখাবো বলে, আবার একটা বাইক চলে এসছে। যাই হোক, বাইকটা গাড়ি আসছে আর কি।
পুরো অন্ধকার। জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশে বড় বড় শাল গাছ রয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কয়াপাট বলে বদনগঞ্জ। এখন বাজে 10:33 ঘড়িতে। তো রাস্তাঘাটে কোনো টোল দিতে হয়নি। প্রথম একটা বলবো, অনেকগুলো টোল তৈরি হচ্ছে, একটা টোলই তৈরি হচ্ছে কিন্তু টোলটা দিতে হয়নি। আর কিছু জায়গায় ট্রাফিক ছিল, কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল। তো ম্যাক্সিমাম জায়গাটাতেই যেহেতু বোধহয় রোড, তো সেরকম স্পিড তোলা যায়নি, কিন্তু জার্নিটা খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটায় লাইক দেবেন এবং পছন্দ করলে সাবস্ক্রাইব করবেন।